মাজারের গাছের কোনো খড়ি নিয়ে যেতে পারেনি আজ পর্যন্ত। এই বাউন্ডারির ভিতরকার খড়ি নিয়ে গেলে সে গাড়ি চলেনি, খড়ি ছুঁয়ে গেলে আবার গাড়ি চলছে। মানে এখানকার কোনো গাছ কেটে যে গোল বা খড়ি নিয়ে যে কোথাও যাবে এর বুদ্ধি নেই। না, গাড়ি যাবে না, সেই গাড়ি যাবে না, গাড়ি যাবে না। আমার নিজস্ব প্রমাণ। আচ্ছা, গাড়ি যাবে না কেন? শেওলি বাবা বাধা দেয় না? আসলে জিন আছে এখানে? জিন তো থাকবে 100%। হ্যাঁ, জিন থাকবেই। তারপরে হলো আল্লাহওয়ালা লোক, হ্যাঁ, ওরা থাকতেই নামি পারে, দামি লোক থাকতেই পারে, থাকতেই পারে না। আসলে জিনে যারা আসছিল জি জি তাদের থেকে শুনছি উনি আগে যে পাঁচি দেওয়া ছিল মনে হয়। হ্যাঁ, এগুলো ঘরে পাঁচি দেওয়া ছিল, পাঁচি জি শুনছি ওইরকম পাঁচির উপর চড়ে বলে উনি আসছে। পাঁচের উপর চড়ে? হ্যাঁ, অলৌকিক ভাবে এটা বলে তার শোনা কথা আমাদের। মানে যেমন ঘরে যে পাঁচির থাকে ছিল দেওয়ালে, অনেক দেওয়ালের উপর চড়ে উনি আসছে এই জায়গায়। এখানে কিনো আর কি জানো এই মাজার সম্বন্ধে? আমাদের এই মাজারটা ভালো, কিন্তু আগে এই সব ঘুরিচ্ছিল যে মাজারে আমার একটা বন্ধু তো আম গাছে আম পাড়তেছে, জি জি, আম পাড়তেছে, মারার পরে কিছুক্ষণ পর ঢেল আসে, আপনা আপনি লাগে এটা ছিঁড়ে গেছে। মানে ওই এই গাছে আম নামানোর সময় অটোমেটিক একটা ঢেল আসে, গায়েবীভাবে একটা ঢেল এসে বা ইট পাটকে পর্যন্ত যে মাজারত মনে করেন যে কেউ কোনো কিছু দিয়ে দেওয়ার পারে না, কেউ কিছু ক্ষতি করে পারে না, ক্ষতি করে। তারপরে শুনেছিলাম হয়তো এটি মাজারের গেট আসলো, সে কি বেন একটা ভুল কাজ করছিল, এখানে আসে ফুটবল নিচ্ছে আর মাথা ঢুকে গেছিল। কি আর একটা অ্যাঙ্গেল মানে কিসের অ্যাঙ্গেল সেটা? ওই তো ওই মাজারের অ্যাঙ্গেল। ও আচ্ছা, অ্যাঙ্গেল মানে যে লোয়ার অ্যাঙ্গেল, হ্যাঁ, অটোমেটিক মাথা ঢুকে গেছে। হ্যাঁ, ইনকে বল নিছে, ইনকে মাথা ঢুকে গেছে। তারপরে আর বাড়ায় না? বাড়াচ্ছে অনেক কি দোয়া টোয়া করার পরে সবাই মিলে বলো ক্ষমা করে দেন, এটা ওটা করার পরে বাড়াচ্ছে আপনা আপনি। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন ইমন নতুন আরেকটি কন্টেন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ চলে আসছি এই গ্রামের নাম হচ্ছে সাবরুলে। এই সাবরুল বগুড়া থেকে রানীরহাটের পাশেই এই সাবরুল গ্রাম, আর এখানেই রয়েছে এক কামেল মোকাম্মেল অলির আস্তানা। সে বলে নাকি আমাদের বগুড়ার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই। তো এখানে এই মাজার সম্বন্ধে সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো এই মাজারে রয়েছে অনেক অলৌকিক বা অনেক কিছু তার মজা, তো এগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, আমি এখানে তো কোনোদিন আসিনি, তো আমি এখানকার যারা দোকানদার যারা রয়েছে এরকম আমি তাদের সাথে আমি কথা বলবো। আর সাবিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা যেখান থেকে বিশেষ করে আজকের এই মাজার বা এই অলির আস্তানা আমি তুলে ধরবো। তো আপনারা জানেন অলি আল্লাহর দেশ বাংলাদেশ, আর এই ভিডিওটি যারা আমাদের দেশ পার্শ্ববর্তী ভারত এবং যারা প্রবাসী ভাইরা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এই মাজার সম্বন্ধে কিছু জানার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আমি তুলে ধরবো এই মাজারের আসলে বিস্তারিত। তো আমি এখানে স্থানীয়দের সাথে কথা বলবো। তো আমি এখানে দেখতেছি এটা একটা বিশাল একটা মাদ্রাসা, আর এখানে ছেলেপেলে খেলাধুলা করতেছে, আর আমি ঠিক পাশেই আমি এখন আসছি, আর আমি কিন্তু জানার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন যাওয়ার চেষ্টা করতেছি সেই মাজারের ভিতর, আর মাজারের ভিতর ঢুকতেই দেখলাম ছোটো পোলাপান এখানে খেলাধুলা করতেছে। আসলে সেই আল্লাহর অলি তিনি কিন্তু পাঁচির বা দেখা যাচ্ছে যে ওই যে বাড়ির যে দেওয়াল সেই তাতে চড়েই কিন্তু সেই বিদেশ থেকে এসেছে, আর আমি খুব কাছাকাছি চলে আসছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাজারটি। আর এই মাজার অনেক জাগ্রত মাজার, আল্লাহর অলি শেখ কামেল মোকাম্মেল অলি আল্লাহ। আর এখানে অনেক অলৌকিক ঘটনা, তার ভিতরে একটা অলৌকিক একটা বিষয়, সে কিন্তু দেওয়ালের উপর করে পাঁচিরের উপর চড়ে সেই বিদেশ থেকে, আর ইনি বলে নাকি সেই কাবুল থেকে এসেছেন, আর সেই কাবুল থেকে এসেছেন মানে আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি মাজার এই বগুড়াতে শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহি। এই বলখী রহমতুল্লাহের বলে নাকি সে আপন বড় ভাই ছিল। তো এরকম আমরা তথ্য পাচ্ছি। তো এখানে মাজার রয়েছে, আমি মাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, দেখা যাক, মাজার খোলাই আছে। এই দেখেন, এই মাজারে আপনারা আসবেন,
অনেক সুন্দর একটা মাজার। এখানে দান বাক্স আছে, আপনারা এখানে এসে এখানে শরীক হতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে এখন দেখতে পাচ্ছেন আমার সামনে আল্লাহর ওলি, ইনি কিন্তু ইসলাম প্রচার করার জন্য এই সেই বাংলার জমিনে এই বগুড়ার সেই আপনারা জানেন শাহজাহানপুরের এই সাবরুল গ্রামে তিনি কিন্তু এখানে ঘুমাচ্ছেন। আর তিনি যখন বেঁচে ছিলেন তখন তিনি কিন্তু যেমন বিমান আকাশ দিয়ে উড়ে যায়, এইভাবে তিনি কিন্তু পাঁচিরে চড়ে কিন্তু দেওয়ালে চড়ে তিনি উড়ে এই বগুড়া এই স্থানে কিন্তু এসেছেন, আমরা যতটুকু জানি। তো আপনারা দেখতে থাকেন, আমি আরও কিছু জানানোর চেষ্টা করব এই অলির মাজার। তবে এই অলির ওরস কবে হয় এগুলো সব কিছু বিষয়ে আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। আল্লাহ নবে পীর মুর্শিদের দানের ছবি অন্তরে দে, আল্লাহ নবী পীর মুর্শিদের দানের ছবি, চার কালে মায় দিলাম চাবি, চার কালে মায় দিয়া চাবি, যাব দিলাম প্রেম সাগরে চলো রে মন। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আল আমিন। আল আমিন, বাহ, তুমি তো খেলাধুলা করতেছো। আচ্ছা, এই যে মাজার সম্বন্ধে তোমরা কি জানো এলাকাবাসী হিসাবে, বলো তো? আমাদের এই মাজারটা অনেক ভালো, যেমন আস্তান আর মাস্তান। প্রথমে যদি আমরা আস্তানের মানে এখানে যদি জিয়ারত করাই, তারপরে ওখানে যে আমরা জিয়ারত করাই, এটা আমাদের আস্তান আর মাস্তান মানে এটা একটু খুলে বলো তো ভাইয়া। আস্তান মানে তো আস্তান শরীফ, এটা হচ্ছে মাদ্রাসা, জি জি, মাজার। আর হচ্ছে ওই তো আর কি জানো এই মাজার সম্বন্ধে? আমাদের এই মাজারটা ভালো, কিন্তু আগে এই সব ঘুরিচ্ছিল যে মাজারে আমার একটা বন্ধু তো আম গাছে আম পাড়তেছে, জি জি, আম পাড়তেছে, মারার পরে কিছুক্ষণ পর ঢেল আসে, আপনা আপনি লাগে এটা ছিঁড়ে গেছে। মানে ওই এই গাছে আম নামানোর সময় অটোমেটিক একটা ঢেল আসে, গায়েবী ভাবে একটা ঢেল এসে বা ইট পাটকেল এসে তাকে লেগে কপাল ফেটে গেছে। হ্যাঁ। তারপরে কি মারা গেছে? না, মারা যায়নি, তারপরে একটু পানি টানি দিয়ে সে ভালো আছে। তাই? হ্যাঁ। এরকম অলৌকিক ঘটনা ঘটে? হ্যাঁ। এরকম আর কি শুনেছো তুমি বাপ দাদার কাছ থেকে? তারপরে শুনেছিলাম হয়তো এটি মাজারের গেট আসলো, জি। সে কি মানে একটা ভুল কাজ করছিল, এখানে আসে ফুটবল নিচ্ছে আর মাথা ঢুকে গেছিল। কি কি আর একটা অ্যাঙ্গেল মানে কিসের অ্যাঙ্গেল সেটা? ওই তো ওই মাজারের অ্যাঙ্গেল। ও আচ্ছা, অ্যাঙ্গেল বলে যে লোয়ার অ্যাঙ্গেল। হ্যাঁ। অটোমেটিক মাথা ঢুকে গেছে। হ্যাঁ, ইনকে বল নিছে, ইনকে মাথা ঢুকে গেছে। তারপরে আর বাড়ায় না? বাড়াছে অনেক, কি দোয়া টোয়া করার পরে সবাই মিলে বললো ক্ষমা করে দেন, এটা ওটা করার পরে বাড়াচ্ছে এক আপনা আপনি। ও আচ্ছা আচ্ছা, হয়তো বা সে বেদবি করেছে বা কোনো একটা ভুল হয়েছে এর কারণে। হ্যাঁ। তো এরকম এখানে এই অলৌকিক ঘটনাগুলো ঘটতেই থাকে। চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবা দরবারে মাজা রে চতুর ধারে আল্লাহ হো নাম জিকির করে মাঝা রে চতুর ধারে আল্লাহ 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 নাম জিকির করে ফেরেশতারা পাতার করে সব জাকেরের অন্তরে অন্তরে আল্লাহ নবী পীর মুর্শিদের দানের ছবি অন্তরে আল্লাহ নবী পীর মুর্শিদের দানের ছবি, চার কালে মায় দিলাম চাবি। সালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই যে এখানে যে শাহ সাব্বির রহমতুল্লাহ আলাইহি, এটা কত দিনের মাজার এটা আপনি কি বলতে পারবেন? না, আমি বলতে পারবো না। তারা কি বিদেশ থেকে আসছে না এই দেশের মানুষ? দেশে আমি শুনছি, শোনা কথা যে উনি মনে করেন ওই অনেক দূর থেকে আসছে। আমরা আমাদের বাপ দাদা যারা আসছিল, জি জি, তাদের থেকে শুনছি উনি আগে যে পাঁচি দেওয়া ছিল মনে করেন। হ্যাঁ, এগুলো ঘরের পাঁচি দেওয়া ছিল, পাঁচি। জি, শুনছি ওই রকম পাঁচির উপর চড়ে বলে উনি আসছে।
পাঁচের উপর চড়ে হ্যাঁ অলৌকিক ভাবে এটা এটা বনগাঁ শোনা কথা আমাদের মানে যেমন ঘরে যে পাঁচের থাকে পাঁচির এরকম ছিল, পাঁচের ওইরকম উড়ে দেওয়ালে চলে আসছে এই জায়গায় অনেক দেওয়ালের উপর চড়ে অনেকে আসছে এই জায়গায় এই জায়গায় আছে। এটা শোনা কথা আমাদের, আমরা তাক দেখিনি। হ্যাঁ হ্যাঁ এটা অনেক আগের কথা। অনেক আগেকার কথা। তা এখন যারা পুরাতন মানুষ তারা বলতে পারবি মনে করে এখানকার। তাই ইয়ে না। আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার। তো আসলে এখানে একটা তথ্য পেলাম, সে কিন্তু ওই আরব কান্ট্রি থেকেই সে কিন্তু ওই যে পাঁচির বলেন আর দেওয়াল বলেন যাই বলেন না, এখানে ওয়াল বলেন, সেটাতে চড়েই কিন্তু আহরণ করে আসছে সেই বগুড়ার শাহজাহানপুর এই সেই সাবরুলে। থাকুন আমার সাথে, আমি এখানকার স্থানীয় যারা তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। চাচা আসসালামু আলাইকুম। চাচা এখানে বাড়ি আপনার? এখানে স্থানীয়? তাহলে তো আপনাকে খুঁজতেছি। এই যে এই মাজার সম্বন্ধে আমি জানতে আসছি, এই মাজার আসলে ইনি কোন দেশ থেকে আসছেন, এটার নাম কি, বা এই মাজার সম্বন্ধে আপনারা কি জানেন? ফুরফুরা শরীফ থেকে আসছে, আমরা সেটা শুনেছি। ফুরফুরা শরীফ? তো ফুরফুরা শরীফ তো ইন্ডিয়া। এরা তো অনেকগুলো ভাই আসছিল, আর মহাস্থান এটা আছে, জি জি, এটা একটা আছে, আরো অন্য অন্য জায়গাতে আছে। মানে অনেক কয়টা ভাই আসছে? হ্যাঁ, তার মধ্যে মহাস্থান ই হলো বড়, আর মহাস্থান ই হলো ছোট। শাহ সুলতান ছোট? হ্যাঁ, শাহ সুলতান ছোট। ও তাহলে ছাব্বিশ। হ্যাঁ যান যান। তো বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানতেছি, তো এখানে কোনো অলৌকিক বা কোনো কিছু আপনারা শুনেছেন ইতিপূর্বে যে এরকম কোনো ঘটনা? পূর্বে আমরা শুনেছি এই পর্যন্ত যে এই মাজারত মনে করেন যে কেউ কোনো কিছু নিয়ে যাওয়ার পার না, কেউ কিছু ক্ষতি করে পারে না। ক্ষতি করতে মানে কিরকম, এটা একটু বুঝিয়ে বলেন তো। মানে এই মাজারের যখন যে ইটে বালু লিয়ে আসছিল ট্রাক দেয়, জি জি, এগুলো হ্যাঁ রাত কেটে ইটে ফেলে, ওরা ওই প্যান্ডেল করা বাঁশ আসলো, বাঁশ গাড়ির মধ্যে তুলে নিছিল। জি, লিয়ে গাড়ি চলছে, গাড়িতে স্টার্ট দিচ্ছে, গাড়ি স্টার্ট হয় না। গাড়ি স্টার্ট হয়নি? এর কারণ, স্টার্ট না হওয়ার কারণ? না হওয়ার কারণ এখন আর আজমাইক ক্ষমতা দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অলৌকিক ভাবেই সেটাই করছে। দিয়ে যাওয়ার পার না, তারপরে ওই বাঁশ আবার নামিয়ে ছুঁয়ে গাড়ি স্টার্ট দিতে চলে গেছে। আবার একবার আর্মিরা আসছিল, আসে আর্মিরা এবার আর্মি করবেন কী দেখাচ্ছে, তাই একটা আর্মির অফিসার আসছে, তাই জিয়ারত করে যে মানে প্যান্ডেল যেটা করা হয়, যেখানে বসে থাকে মানে ওয়াশ করে, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা পাকা করে দিয়েছে। মানে ওরা আসে কি বা দেখেছে, বা ওরা হয়তো জানাছে বা ভয় পাইছে, বা তার উপর ভিত্তি করে তারা ওই ওই জায়গাটা বেঁধে দিয়েছে। আচ্ছা, এরকম আর কি জানেন? আমরা আর পূর্ববর্তী আর কোনো কিছু। আচ্ছা, এখানে কি ওরস শরীফ বা অনুষ্ঠান হয়? এই ওরস কবে হয়? আমি তো আসবো, দাওয়াত দিচ্ছেন না তো আপনি? মাঘ মাসের হয় শেষের দিকে হবি, না হলে মাঝামাঝির দিকে হবি। বাংলার মাঘ মাসের হয় শেষের দিকে, না হলে মাঝামাঝি, মানে মাঘের মধ্যে আর কি। মাঘের মধ্যে কতবারে 16 বা 17 মাঘ? হ্যাঁ, এর মধ্যে মাঘ বৃহস্পতিবার শুক্রবার 2 দিন সময়। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাহলে আপনি ভালো থাকেন। আচ্ছা, তাহলে কি ওরস শরীফের দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, দর্শক বন্ধুরা, মাঘ মাসে হয়তো বা মাঘ মাসের মধ্যে, হ্যাঁ হয়তো বা 15-16 এর মধ্যে। আপনারা কি শুনেছেন এই মাজার নিয়ে? প্রায় 65 বছর বয়স হচ্ছে আমার। জি জি। তো তখন তো এই ঘরগুলো ছিল না, এগুলো ছিল না, ফাঁকা ছিল, মাদ্রাসা ছিল না। জি, তখন ওই মাজার ছিল, আর মাজারের সাথে একটা পাশে হ্যাঁ বিরাট একটা সাদা পাখির গাছ, পাইকড়, হ্যাঁ সাদা পাখির গাছ ছিল। হ্যাঁ, আর এই চতুর্মুখ ধার্যা ওয়াল ছিল এতটুকু ওয়াল। হ্যাঁ, ওয়াল ছিল। হ্যাঁ, ওই ডালগুলো উপর দিকে গেছে, আপনি এদিকে হেলেও আছে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখছি ডালগুলো হেলে আছে। আমরা তখন ছোটো আমরা এদিকে আসছি, তো জি, ওই ওয়ালের ওপর বসে থাকা হচ্ছিল। আর ওখানে একটা ওই ওয়াক্ত ঘর ছিল, আমরা দেখছি মানে নামাজ পড়ার ওয়াক্ত মসজিদ, মাটির একটা ছোট্ট একটা ওয়াক্ত নামাজের ঘর। এটা দেখছেন আপনারা? হ্যাঁ, এটাই দেখছি। এখন তো ওই যে মসজিদ বড় করছে। হ্যাঁ, কয়েক বছর হলো। তো ইনি মানে কি সেই আরব কান্ট্রি থেকে এসেছে? না, তাহলে ওগুলো পর কোথায় থেকে আসছে কিন্তু আসছে, এদের বাড়ি ঘর এই এলাকায় না? না না না, আচ্ছা, এলাকায় তার কোনো বংশধর এখানে নাই। নেই। ও, তাহলে এটা অনেক শত বছর আগে। অনেক আগে আপনারা বাবারা ওইভাবে বলতেছে যে এটা আমরা দেখেছি, বাপ দাদারাও। আবার ওই সাইডে একটা পুকুর আছে। এটার সাতকারি পুকুর? না না, তাহলে সাতটা না, ওই পুকুর হলো
13 বিঘা জলা। জি। তা ওটা কোনোদিনও খনন হয়নি। কোনোদিন না? না। পানি আছে এখনো? পানি আছে। তো না, আমি আগেকার কথা বলছি। হ্যাঁ আগেকার, হ্যাঁ। কোনোদিনও খনন হয়নি। আমরা ছোটো থেকে দেখতেছি ওই রকম পুকুর। আমার ওই জ্যাঠোরা ওরা সবাই ইয়া করতেছিল, ওই মাছ চাষ করতেছিল, এমনি ছেড়ে দিচ্ছিল, মাছ থাকিচ্ছিল। তো ওরা 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 ভাগি, আমার যারা করে যে ভাগি শরীরেরা আসে, জি জি, তখন ওরা আবার ভাগ করে খণ্ড খণ্ড করে ওরা লেগ। তখন ওই পুকুরটা মানে দোপা কম ছিল। হ্যাঁ, মানে পানি কম ছিল না, পানি থাকিছিল কিন্তু দোপা কম। হ্যাঁ, গভীরটা কম। তো ওরা খণ্ড খণ্ড করে নেওয়ার পরে যে পার দিতে, হ্যাঁ, পার দেওয়ার সময় ওখানে দেখা গেল যে ইঞ্চের পাটা বের হচ্ছে এত বড় 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, পুরো হলো প্রায় 2 ইঞ্চি হবে না, 1.5 ইঞ্চি পুরো। জি জি। তো মাটি কাটার সময় ওদের দেখা গেল। তো আমার এক দাদা, ওই পাশে নিজের দাদা লোক, পৃথিবীর দাদা, তা ওই বললো যে এটা এই পীরের বংশধরেরা এরা এখানে নাকি ঘোড়া গোসল টোসল করাচ্ছিল, সেই ঘাট এলে ওখানে। তো এইরকমগুলো ঘটনা। ও আচ্ছা। তাছাড়া আর ওই দাদারাও ঠিক ভালো মতো এই বলতে পারেন না, এই যুগে যুগে দেখতেছেন যে এটা আছে। এটা আছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত। চাচা, আপনি কি ভাজতেছেন এখানে? ঝালের মানে কি? ওই পেঁয়াজি। তো যাই হোক, এখানে আপনার কাছে কিছু জানবো আমি এই মাজার সম্বন্ধে। হ্যাঁ, ওই যে লোকের সাথে কথা বলি, জি জি, আমরা 2 বের ওটাইছি করছি, আর কোনো ইতিহাস আমাদের কাছে আছে নেই, ইতিহাস নেই। আর এটা হচ্ছে কখন সেটাও আমরা জানি না। আমার বাপেরাই কওয়া পারবে এত পুরাতন মাজার, তাই না? তাহলে এই কাজগুলো পরিবর্তন হচ্ছে, এটা আমরা জানি। খালি এই নতুন সংস্কার হয়েছে। মাজারটা তো কত আগেকার আমরা কত, তাই এখানে কোনো অলৌকিক ঘটনা বা কিছু হয়েছে? দোকানে একটা বাচ্চা বললো যে কারোর জন্য মাথা কোটে ভেতরে চলে গেছিল একবার, একটা ঝামেলা। এখান থেকে কেউ কোনো মাজারের গাছের কোনো খড়ি নিয়ে যেতে পারেনি আজ পর্যন্ত। এই বাউন্ডারির ভিতরকার খড়ি নিয়ে গেলে সে গাড়ি চলেনি, খড়ি থুয়ে গেলে আবার গাড়ি চলছে। মানে এখানকে কোনো গাছ কেটে যে গোল বা খড়ি নিয়ে যে কোথাও যাবে এর বুদ্ধি নাই? না, গাড়ি যাবে না, সেই গাড়ি যাবে না। গাড়ি যাবে না, আমার নিজস্ব প্রমাণ। আচ্ছা, গাড়ি যাবে না কেন? শেওলি বাবা বাধা দেয় না? আসলে জিন আছে এখানে? জিন তো থাকবে 100%। হ্যাঁ, জিন থাকবেই, কারণ ওরা হলো আল্লাহওয়ালা লোক। হ্যাঁ, ওরা থাকতেই পারে, দামি লোক থাকতেই পারে না 100। আসলে জিন এগুলো কন্ট্রোল করে না ওলি বাবাই কন্ট্রোল করে এগুলো? ওই যে যেমন খড়ি নিয়ে যেতে দেয় না? জিন তো ওকে পাওয়ার দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার খাদেম হিসাবে। জিন আর কর্মচারী মনে করা লাগবে। তাই এখানে কি কি তৈরি করেন আপনি? এটি ভাজি, পুরি, মাথা মাখায়, চানাচুর হয়। আমি শুনলাম অনেক আপনার এই খাবারগুলো অনেক সুন্দর, অনেক সুস্বাদু, আর অনেক দূর দূরান্ত মানুষ এসে খাবারও আসে। আর আজকে খায় প্রমাণ করেন। আচ্ছা ঠিক আছে, খাবো। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, যে মানে বংশধর আগে ছিল, এমনি কাছাড়া গল্প করতে, এই মাদ্রাসায় যার উপর আছে, এটা আমাকে এই জায়গা, হ্যাঁ, এটা তো দোপা ছিল এতটুকু, জি জি, ভেতর দিয়ে রাস্তা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এইরকম ভাবে এই দিক দিয়ে ঘুরে, এই যে এটাও দোপা, এই দিক দিয়ে ঘুরে, হ্যাঁ ওটাও দোপা। এখন ওগুলো সব ইয়ে হয়ে গেছে। তারপর ওই ভেতর দিয়ে ওই দিকে চলে গেছে, ওটাও দোপা। মানে এটা গোল করে করছিল যাতে এই এখানে হন্তরূপ করবে চাইলে যাতে এই জিনিসগুলো বাধা দেয়। হ্যাঁ হ্যাঁ, এইরকম খনন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই রকম তার ইয়ের সময় খনন করছিল এইরকম, সেই খননগুলো এদের বোঝা যায় এখানে তারা ইসলাম প্রচারের জন্য এসেছেন। হ্যাঁ, কোন দেশের থেকে আসছে তা আমরা বা কেউই বলে পারে না, আমার চাচা দাদারাও বলতে পারে না। তো এইরকম জিনিস। ও আচ্ছা আচ্ছা। আর এলাকাবাসীর কাছ থেকে আমি যতটুকু জানতেছি, সেই ইসলাম প্রচার করার জন্য সেই শাহ সুলতান বলখী রহমতুল্লাহের সাথেই হয়তোবা তার সফর সঙ্গী হিসাবে এসেছে। আবার কেউ বা বলতেছে যে শাহ সুলতান বলখী রহমতুল্লাহের সেই বড় ভাই। তো একজন এক এক রকমভাবে ভাবতেছে, দেখতেছে বা এটা নিয়েছে। কিন্তু আবার অনেকেই বলতেছে যে এটা কবে নাগাদ সে ইসলাম প্রচার করতে এসেছে আসলে আমরা কেউ জানি না বা এলাকাবাসী জানে না। মানে এর কোনো সাল বা ক্ষণ কিছু নাই। যেমন আপনার শাহ সুলতান বলখী রহমান হয়তো 1041 বা 42 সালের ঘটনা, কিন্তু শাহ সুলতান বলখী রহমান মাজারের। কিন্তু
সেদিক থেকেও আমরা যদি মনে করি যে শাহ সুলতান বলকের রহমতুল্লাহ হয়তো সফর সঙ্গী অথবা বড় ভাই যাই হোক, তাহলে এটা হচ্ছে 1000 বা 1050 সালের মধ্যেকার এই ঘটনাটি। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যা পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমি মোশাররফ হোসেন ইমন, সাবেক নিউজ। আল্লাহ হাফেজ। আউলিয়ার সরদার আল্লাহ 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 মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবার দরবারে মাজার শরীফ জিয়ারতে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবার দরবারে মাজা রে চতুর ধারে আল্লাহ নাম জিকির করে মাঝা রে চতুর ধারে আল্লাহ 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 নাম জিকির করে ফেরেশতারা পাতার করে সব জাকেরের অন্তরে অন্তরে আল্লাহ নবী পীর মুর্শিদের প্রেমের ছবি অন্তরে আল্লাহ নবী পীর মুর্শিদের প্রেমের ছবি চার কালে মায় দিলাম চাবি চার কালে মায় দিয়া চাবি যাব দিলাম প্রেম সাগরে চলো রে মন খাজা বাবা দরবারে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবা দরবারে আল্লাহ আল্লাহ না দেখিলাম পরশ মনে না শুনিলাম মধুর বাণী না দেখিলাম পরশ মনে না শুনিলাম মধুর বাণী হরদমে যে কেদার ধনে উদয় হয় মোর অন্তরে মাজার শরীফ জিয়ারতে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবার দরবারে মাজার শরীফ জিয়ারতে যাব গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবার দরবারে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবার দরবারে মাজার শরীফ জিয়ারতে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদপুরে চলো রে মন খাজা বাবা দরবারে মাজা রে চতুর ধারে আল্লাহ নাম জিকির করে মাঝা রে চতুর ধারে আল্লাহ 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 নাম জিকির করে ফেরেশতারা পাতার করে সব জাকেরের অন্তরে অন্তরে আল্লাহ নবী পীর মুর্শিদের প্রেমের ছবি অন্তরে আল্লাহ নবী পীর মুর্শিদের প্রেমের ছবি চার কালে মায় দিলাম চাবি চার কালে মায় দিয়া চাবি যাব দিলাম প্রেম সাগরে চলো রে মন খাজা বাবা দরবারে মাজার শরীফ জিয়ারতে চলো গয়ে নাদ
পরে চলো রে মন খাজা বাবা দরবারে না দেখিলাম পরশ মনে না শুনিলাম মধুর বাণী না দেখিলাম পরশ মনে না শুনিলাম মধুর বাণী হরদমে যে কেদার ধনে